নমস্কার বন্ধুরা, মিষ্টি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি নিরামিষ ভেজিটেবিল চপ দোকানের মতো। ধুয়ে রাখা বিটগুলো একটি গ্রেটার দিয়ে গ্রেট করে নেব। এরপর গাজরগুলি গ্রেট করে নেব। কেটে রাখা আলুগুলি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নেব। আলুগুলির মধ্যে 1 চামচ লবণ দিয়ে দিলাম। সিদ্ধ হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নেব। গরম কড়াইতে 2 চামচ গোটা ধনে দিয়ে দিলাম। কয় পিস গোটা গোলমরিচ দিয়ে দিলাম। 1 চামচ গোটা জিরা দিয়ে দিলাম। এবার এইগুলো নেড়ে চেড়ে নিতে হবে যত সময় না সুন্দর একটা গন্ধ বেরোয়। সুন্দর গন্ধ বেরোয়েছে, এবার নামিয়ে নেব। এরপর কড়া বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো ভেজে নেব। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। তেল গরম হয়ে গেছে, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এবার 5 ফোড়ন দিয়ে দেব। এবার নেড়ে চেড়ে 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। মশলাটা অল্প ভেজে নেব। এবার গ্রেট করে রাখা সবজিগুলো দিয়ে দেব। এবার 1 চামচ লবণ দিয়ে দেব। এবার 2 মিনিট নেড়ে চেড়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে এবার সিদ্ধ করে রাখা আলু গ্রেট করে নেব। এবার আরো 2 মিনিট নেড়ে নেব। ভেজে রাখা বাদাম দিয়ে দেব। প্রথমে যে মশলাগুলো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেগুলি এবার দিয়ে দেব। কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দেব। এবার ভালো করে নেড়ে নেব। এবার এটা নামিয়ে ঠান্ডা করতে দেব। এবার ময়দার ব্যাটারটি তৈরি করে নেব। আর একটা বাটিতে ময়দা নিয়ে নেব। এবার ঠান্ডা হয়ে যাওয়া সবজিটা ভেজিটেবিল শেপ নিয়ে নেব। এরপর ভেজিটেবিলগুলি শুকনো ময়দায় মাখিয়ে নেব। তারপর ময়দার ব্যাটারের মধ্যে দিয়ে দেব।
ব্যাটার থেকে তুলে এবার বিস্কুটগুলোর মধ্যে দিয়ে দেবো। ব্যাটার থেকে তুলে এরপর বিস্কুটগুলোর মধ্যে ভালোভাবে মাখিয়ে নেব। সবগুলো এভাবেই মাখিয়ে নিয়ে তেলে ভেজে নেব। ভেজিটেবিলগুলি এভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে রেডি হয়ে গেল আমাদের নিরামিষ ভেজিটেবিল চপ। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।